সমাজে অনেক মানুষ আছে, টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, হজ করে না, আছে না? অনেক মানুষ আছে, টাকা পয়সা আছে, হজ করে না, ধন দৌলত আছে, হজ করে না, আছে না? তাদের শাস্তি কি হবে সামনে আসতেছে। হজের গুরুত্ব আমরা মানুষ দেই না। দেখেন হজের গুরুত্ব কিভাবে এক পিপিলিকা দিচ্ছে। কিতাবের মধ্যে লেখছেন এক দ্বীপের মধ্যে চতুর্দিকে সাগর আর সাগর, পানি আর পানি। সেই চতুর্দিকে সাগর আর পানি, মাঝখানে একটা দ্বীপ। সেই দ্বীপের উপর পিপিলিকা বসবাস করে। পিপিলিকা প্রত্যেকদিন তাহাজ্জুদের সময় উঠতে আল্লাহর কাছে কাকুতি করে, মিনতি করে, কান্নাকাটি করে। আল্লাহ, পিপিলিকা বলতেছে, আল্লাহ, কত মানুষ দেখি তোমার ঘর জিয়ারত করে, তোমার মেহমান হইয়া বাইতুল্লাহ তওয়াফ করে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে, জিনারা তওয়াফ করে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে। আল্লাহ, আমাকে কবুল করো। পিপিলিকার কাকুতি মিনতি কিতাবের মধ্যে লেখছেন। এভাবে প্রত্যেক দিনে এসে কান্নাকাটি করে। একদিন কি হলো, এই কান্নাকাটির পরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও, অমুক জায়গায় যাও, গিয়ে দেখো আমার এক মাখলুক পিপিলিকা, সে আকাঙ্ক্ষা করতেছে, কান্নাকাটি করতেছে, আমার ঘর হচ্ছে বাইতুল্লাহ যাইবে, আমার ঘরকে দেখবে, আমার মেহমান হইতে চায়। যাও, তাকে সেখানে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করো। তখন জিবরাইল আলাইহিস সালাম সেই পিপিলিকার কাছে গিয়ে বলে, ও পিপিলিকা, তুমি যে কাকুতি মিনতি করেছিলা আগামীকালের রাত্রে, গতকালের রাত্রে যে তুমি কাকুতি মিনতি করেছিলা, তোমার এই কাকুতি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। তুমি প্রস্তুতি গ্রহণ করো, তুমি রেডি হয়ে যাও, তোমাকে আল্লাহ তাআলার ঘরের মেহমান বানানো হবে। তখন জিবরাইল আলাইহিস সালাম বাসর বন থেকে একটি কবুতরকে বললেন, এদিকে আসো, তোমার কাজ আছে। কি কাজ? যে এই এক পিপিলিকাকে তুমি মক্কায় পৌঁছায় দিবা, সে আল্লাহর ঘর দেখবে, আল্লাহর ঘরে মেহমান হবে। তখন এই কবুতর আল্লাহ তাআলার ঘরে নিয়ে যাওয়ার জন্য এই কবুতর আসছে। তখন এই পিপিলিকাটা পা দিয়ে বায়া বায়া এই তার পিঠের উপর গিয়ে বসছে। বসার পরে সে উঠতে পাড়ি দিতে গিয়া মক্কায় বাইতুল্লাহ গিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, পিপিলিকার হজ, আল্লাহর মেহমান। কিন্তু আমরা মানুষ উপযুক্ত হয়েছে, হজ করে না। দুনিয়ার এমন কোন হাজি নাই যে একজনকে হজ করবে, একজনকে বিমান দিয়ে হজ করবে একজন। পৃথিবীর মানচিত্রে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় এই পিপিলিকা। একজন প্যাসেঞ্জার, একজনই পরিচালক। পিপিলিকা আল্লাহর ঘরতে হজ করবে। যখন সেখানে গেলেন, যাওয়ার পরে জিবরাইল বলতেছেন, ও পিপিলিকা, তুমি নামো, এই দেখো সামনে তালা দেখা যায়, এটা হলো আল্লাহর ঘর। এই হলো পিপিলিকার অবস্থা আর আমরা মানুষের অবস্থা। আমরা উপযুক্ত হয়েছে, সমাজে অনেক মানুষ আছে কিন্তু উপযুক্ত হয়েছে, কিন্তু হজ করেন আছে না, বহুত আছে। এটা গুরুত্ব বুঝাইতে গিয়ে বললাম। এবার আসুন হজের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন। হজের ফজিলত বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 17 নম্বর পারায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া'আযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলতেছেন, ও নবী ইব্রাহিম, তুমি হজ যে ফরজ করে দিয়েছি, এই হজের কথাটা তামাম মানুষের নিকট পৌঁছায়া দাও এবং বলো, তোমার এই ডাকে, তোমার এই আগমনে, তুমি যে ডাক দিয়েছ, এই ডাকে
অনেকে দূর দূরান্ত থেকে হাইটা হাইটা আয়া হজ করবে, অনেকেই উটের মধ্যে সওয়ার হয়ে হজ করবে। এটা হলো আল্লাহ তাআলা ফজিলত বুঝাইতে গিয়ে বললেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে ফজিলত কি বললেন? আল্লাহ রসুল বলেন, যেন কুদ্দার মধ্যে যে হাদিসটি যারা করেছি, আল্লাহ রসুল ফজিলত বুঝাইতে গিয়ে বললেন, আল হাজ্জু মাবরুরু লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। কবুলকৃত হজের সব, কবুল মাকবুল হজের সব জান্নাত ছাড়া কিছু না। যে হজটা কবুল, এই হজের প্রতিদান কি? জান্নাত।